আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, জান্নাত সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। তুমি জান্নাতের উচ্চ স্থানসমূহ শহীদদের জন্য এবং সেই শহীদদের জন্য যারা প্রথম কাতার থেকে যুদ্ধ করেন, যারা শহীদ হওয়া পর্যন্ত পিছন ফিরে তাকান না, অন্তর্ভুক্ত। এদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে হাসেন। এরাই হলেন সর্বশ্রেষ্ঠ শহীদ। এদের কোনো হিসাব নেই, এদের জন্য রয়েছে জান্নাতের উচ্চ উচ্চ স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ রাতে দুজন লোক আমার কাছে এসে আমার গাছের উপর চড়ালো ইতিপূর্বে এবং আমাকে একটি সুন্দর এবং উত্তম ঘরে প্রবেশ করালো। সে ভুলে গিয়েছিল, ওর চাইতে সুন্দর ঘর আমি কখনো দেখিনি। ফেরেশতাগণকে তারা দুজনে বলল, এই ঘরটি হচ্ছে শহীদদের ঘর। এমন কিছু কাজ আছে যা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি দরজা পাওয়া যাবে। আমি বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম, সুতরাং আহলে সুফার বিশিষ্ট ব্যক্তি হতে বের করে। রাবিয়া ইবনে কাব আসলামী বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রাত কাটাতাম হবে না। আমি তার কাছে ওজুর পানি এবং প্রয়োজনীয় বস্তু এনে দিতাম। কুমন্ত্রণা একদিন তিনি খুশি হয়ে বললেন, তুমি আমার কাছে কিছু চাও? আমি বললাম, আমি আপনার কাছে জান্নাতে আপনার সাহচর্য চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাছাড়া আর কিছু কি চাও? আমি বললাম, শুধু এটাই হলেই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তিনি বললেন, তাহলে তুমি অধিক সিজদা করো, প্রতিপালকের এবং প্রচুর নফল নামাজ আদায় করো। হয়ে গেল, তোমার মনের আশা পূরণের জন্য আমাকে সাহায্য করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিধবা এবং মিসকিনদের অভাব দূর করার চেষ্টা ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীদের সমতুল্য। জান্নাত দর্শন হাদিসের বর্ণনাকারী বললেন, আমি ধারণা করছি যে পূর্বেই সে ওই নফল নামাজ আদায়কারীর মতন যে ক্লান্ত হয় না, যারা আল্লাহ এবং ওই রোজা পালনকারীর মতো যে রোজা ছাড়ে না, কখনোই মৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিকট 5 শ্রেণীর মানুষ জিহাদ না করেও শহীদের মর্যাদা পাবেন। এক নম্বর বলা হয়েছে প্লেগ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু। ভাষায় 2 নম্বর বলা হয়েছে পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত্যু। 3 নম্বর বলা হয়েছে পানিতে ডুবে মৃত্যু। 4 নম্বর বলা হয়েছে মাটির চাপা পড়ে মৃত্যু। তাদের জন্য 5 নম্বর বলা হয়েছে আল্লাহর পথে থাকা অবস্থায় মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের মাঝে কোন কোন ব্যক্তিকে শহীদ বলে গণ্য করো? জন্য তার সকলেই বলে উঠল, আল্লাহ এবং রাসূলের পথে নিহত ব্যক্তি। তিনি বললেন, তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদ বড় অল্প হিসেবে পরিচিত। লোকেরা বলল, তাহলে তারা কে কে হবে হে আল্লাহর রাসূল? এসে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে আল্লাহর পথে নিহত হয় সে শহীদ, জান্নাতুল মাওয়া। যে আল্লাহর পথে মারা যায় সে শহীদ, এবং যে প্লে রোগে মারা যায় সে শহীদ, যে পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায় সে শহীদ, প্রতিদান স্বরূপ, এবং যে পানিতে ডুবে মারা যায় সেও শহীদ। দারুস সালাম। তিনি আরো বলেছেন, যে ব্যক্তি তার মাল ধন রক্ষা করতে গিয়ে প্রাণ হারায় সেও শহীদ। যে ব্যক্তি নিজ রক্ত প্রাণ রক্ষা করতে গিয়ে নিহত হয় সেও শহীদ। তার জন্য তিনি, যে ব্যক্তি তার দিন রক্ষা করতে গিয়ে মারা যায় সেও শহীদ, এবং যে ব্যক্তি তার পরিবারকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারায় সেও শহীদ। দিকে আহ্বান করে সুবহানাল্লাহু তাআলা। প্রত্যেকটা সন্তানের দোয়াতে পিতামাতার জান্নাতের দরজা উচ্চ হতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ জান্নাতে নেককার বান্দাদের দরজা উচ্চ করেন। সে তখন বলে, হে আমার প্রতিপালক, তাই জান্নাতীদের উন্নতি কিভাবে হলো? নামকরণ করা হয়েছে। তখন আল্লাহ তাআলা বলেন, তোমার জন্য তোমার ছেলে ক্ষমা প্রার্থনা করেছেন, তোমরা তাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 72 নম্বর আয়াতে বলেছেন, হবে জান্নাতে আল্লাহ বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যান সমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যেগুলোর নিম্ন দেশে বইতে থাকা নদী নালা, এবং সেখানে তারা অনন্তকাল থাকবে। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষ বড় নিয়ামত। অর্থ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আরো বলেছেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্তুষ্টি আমার নিকট লাভের সহায়তা হবে না, এবং তবে নৈকট্য লাভ করবেন তারাই যারা বিশ্বাস করে, দারুল ও সৎ কাজ করে, এবং তারা তাদের কাজের জন্য পাবে বহুগুণ পুরস্কার। আখিরাতে তারা কক্ষ সমূহে নিরাপদে বসবাস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে এমন কক্ষ আছে যার বাহিরের অংশ ভিতর থেকে ক্ষণস্থায়ী এবং ভিতরের অংশ বাহির থেকে দেখা যাবে। তা শুনে আব্দুল মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তো ঈমানদার সে কক্ষ কাদের জন্য হবে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
যে ব্যক্তি উত্তম কথা বলে, অন্ন দান করে এবং লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখন নামাজে রত হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ক্ষমা করেন এবং জান্নাত লাভের জন্য বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আমিন আমিন।